সরল মুনাফার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা সরল মুনাফা শুরু করার আগে চলেন সরল মুনাফার সূত্র দেখব আগে। প্রথম যেটা করব সেটা হচ্ছে সরল মুনাফার সূত্র কিভাবে আসছে সূত্রটা শিখবো আগে, তারপরে সেই সূত্র দিয়ে আমরা অঙ্ক করব। তার আগে এই বাক্যটার অর্থটা কি? বার্ষিক শতকরা মুনাফার হার, এইটার অর্থটা কি? বার্ষিক শতকরা মুনাফার হার, এই কথাটার অর্থ কি কেউ বলতে পারেন? বার্ষিক শতকরা মুনাফার হার কত? 100 টাকার এক বছরের মুনাফা, এক বছরে 100 টাকায় যা হয়, এক বছরে 100 টাকায় মুনাফা। গুড, থ্যাংক ইউ। বার্ষিক মানে হচ্ছে বছরে বা এক বছরে। বার্ষিক মানে এক বছর। শতকরা মানে একশোতে। শতকরা মানে একশোতে। মুনাফার হার মানে মুনাফা কত। বার্ষিক শতকরা মুনাফার হার কথাটার অর্থ হচ্ছে 100 টাকায় এক বছরের মুনাফা। এই 100 টাকার এক বছরের মুনাফা এটাকেই বলা হয় শতকরা মুনাফার হার। অনেক সময় মুনাফা শুধু মুনাফার হার লেখা থাকতে পারে, অনেক সময় শুধু হার লেখা থাকতে পারে। যেটাই থাক না কেন, যেটাই থাক থাক না কেন, 100 টাকার এক বছরের মুনাফাকেই বলা হয় শতকরা বার্ষিক মুনাফার হার। এবার আসলে আমরা একটা অঙ্ক করব। এখানে বলছে বার্ষিক শতকরা 10% সুদে 1,000 টাকার 5 বছরের সুদ কত। এই যে বার্ষিক শতকরা 10% সুদ, এটার অর্থটা কি? বার্ষিক শতকরা 10% সুদ কথাটার অর্থ হইল 100 টাকায় এক বছরের সুদ কত? 100 টাকায় এক বছরের সুদ 10 টাকা। 100 টাকায় এক বছরের সুদ 10 টাকা। এখন এইভাবেই বলছে যে 1,000 টাকায় 5 বছরে তাহলে সুদ কত হবে। দেখেন, 100 টাকায় এক বছরের সুদ 10 টাকা, তাহলে 1 টাকায় এক বছরের সুদ কত হবে? 10/100। এই 1,000 টাকার এক বছরের সুদ কত হবে? 10/100 গুণ 1,000। এই শূন্য শূন্য, এই শূন্য শূন্য যদি কেটে দেই তাহলে হয় 100 টাকা। তার মানে কি, 1,000 টাকার এক বছরের সুদ হয় 100 টাকা। প্রতি বছরে যদি 100 টাকা করে সুদ হয়, তাহলে 5 বছরের সুদ কত হবে? প্রতি বছরে 100 টাকা সুদ হলে 5 বছরের সুদ 500 টাকা। তাহলে আমি এক না লিখে এখানে যদি 5 বছর লিখি, তাহলে এখানে আবার কি করব? 5 গুণ করে দেবো। আমি একবারে বের করতে পারি 500 টাকা। এই হলো অ্যান্সার। এই হলো অ্যান্সার। প্রথম লাইনটা আমি এই যে এখানে বুঝাইছি। বার্ষিক শতকরা মুনাফার হার মানে কি? 100 টাকার এক বছরের মুনাফা। এখানে বলছে বার্ষিক শতকরা মুনাফার হার হলো 10%, মানে 100 টাকায় এক বছরের মুনাফা 10 টাকা, এই লাইনটার অর্থ। এই 10% মুনাফার হার মানে হচ্ছে 100 টাকায় এক বছরের মুনাফা 10 টাকা। তো যাই হোক, আমরা এখানে যে সর্বশেষ লাইনটা করলাম, এখানে কি লিখছি? এখানে আসল লিখছি, তারপরে মুনাফার হার লিখছি, তারপরে এখানে কি লিখছি? সময়টা লিখছি 5 বছর, নিচে 100 দ্বারা ভাগ করছি। এটা থেকে আমরা আসলে মূলত সূত্রটা নিয়ে আসব। তাহলে উপরে কি কি আছে? উপরে আসল আছে, সময় আছে, তারপরে মুনাফার হার আছে, এগুলো আমরা গুণ করছি। আসল, সময়, মুনাফার হার গুণ করছি। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, মুনাফা অথবা সুদ কি হবে? হবে আসল গুণন সময় গুণন মুনাফার হার, আর নিচে ভাগ 100। এই যে আমি কিন্তু শেষ লাইনটা যে আছে, শেষ লাইনটা দিয়েই আমি সূত্র নিয়ে আসলাম এখানে। মুনাফা বা সুদ সমান কি? আসল গুণন সময় গুণন হার ভাগ 100। এই সূত্রটা একদম মুখস্থ করে ফেলবো। এই সূত্রটা একদম মুখস্থ করে ফেলবো। ক্লাস 8-এ গিয়ে আমরা এই সূত্রটাকে এভাবে পড়ি নাই। ক্লাস 8-এ গিয়ে মুনাফা বা সুদকে ইংরেজি ইন্টারেস্টের আই দ্বারা প্রকাশ করে, আসলকে প্রকাশ করে পি দ্বারা, সময়কে প্রকাশ করে এন দ্বারা, হারকে প্রকাশ করে আর দ্বারা। তাহলে PNR ডিভাইডেড বাই 100। আমরা এই সূত্রটার সাথে পরিচিত, যদিও এই নিচে 100 লিখতো না, তবে আমরা নিচে 100 লিখবো, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে আই সমান কি? PNR ডিভাইডেড বাই 100। তাহলে এটা হলো আই সমান এটা। এটা আমরা ক্লাস 8-এ প্রথম পরিচিত হয়েছি। তবে আমরা বাংলা সূত্রটা ব্যবহার করতে যদি পারি, আমাদের অঙ্ক করতে আরো সহজ হবে। ইংরেজিটা যারা অভ্যস্ত, সমস্যা নেই, আপনি ইংরেজিতে করেন, অসুবিধা নেই। আমি আজকের ক্লাসটা বাংলায় লিখে সবগুলো অঙ্ক করাবো, বাংলায় লিখে। ইংরেজিতে খুব একটা লিখবো না। তো চলেন এখানে, আমরা তো মুনাফা বা সুদ নির্ণয় করতেছি। আমরা যদি আসল নির্ণয় করতে বলে, সময় নির্ণয় করতে বলে, মুনাফার হার নির্ণয় করতে বলে, তাহলে কি হবে? ক্লাস 5-এ বাংলায় ছিল, ক্লাস 5-এ আমরা বাংলায় করছি, ক্লাস 8-এ গিয়ে ইংরেজিতে করছি যখন বড় হয়েছি। আপনারা ইংরেজিতে অভ্যস্ত, ঠিক আছে, সমস্যা নাই, ইংরেজিতে
অভ্যাস আমাদেরকে চেঞ্জ করতে হবে না? সবসময় কি একই জিনিস আমরা মানে সবসময় অভ্যস্ত থাকবো? আই সমান পি এন আর ভাগ যদি 100 হয়, আর গুণন যদি করি, তাহলে পি এন আর সমান আই ইন্টু 100। তাহলে এখান থেকে আমরা পি সমান কি লিখতে পারি? এই যে আই ইন্টু 100 ভাগ এন আর। যদি আর নির্ণয় করতে বলে, তাহলে আর সমান আই ইন্টু 100 ভাগ পি আর, সরি পি এন। যদি এন নির্ণয় করতে বলে, তাহলে আই গুণন 100 ভাগ কি হবে? পি আর। দেখেন তিনটা সূত্র সেম না? উপরে মুনাফা গুণ 100 এটা ফিক্সড। এই তিনটা সূত্রের ক্ষেত্রে উপরে মুনাফা গুণ 100 এটা ফিক্সড, এটা চেঞ্জ নাই। নিচে শুধু চেঞ্জ হচ্ছে। আমি যদি আসল নির্ণয় করি, আসল বাদে আর বাকি দুইটা কি থাকে আসলের সাথে? সময় এবং হার। তাহলে নিচে হবে সময় ইন্টু হার। যদি আমি হার নির্ণয় করি, উপরে মুনাফা গুণন 100 এটা থাকবে, মুনাফা গুণ 100 এটা থাকবে। তাহলে নিচে কি থাকবে? আমি হার নির্ণয় করতেছি, তাহলে আসল গুণন সময়। যদি আমি সময় নির্ণয় করি, উপরে কিন্তু মুনাফা ইন্টু 100 এটা ফিক্সড, তাহলে নিচে কি থাকবে? আমি যদি সময় নির্ণয় করতেছি, তাহলে নিচের বাকি দুইটা থাকবে আসল গুণন হার। এখন অনেকে বলবেন যে ভাই আমি একটা সূত্র মুখস্থ করলেই তো, এটা মনে থাকলেই তো হচ্ছে, এটা থেকে বাকিগুলো নির্ণয় করব। এখন দেখেন, এটা থেকে বাকিগুলো নির্ণয় করতে পারবেন পরীক্ষার হলে। এমসিকিউ পরীক্ষাগুলোতে আপনার প্রতিটা সেকেন্ডের মূল্য অনেক বেশি। আপনি যত দ্রুত যত সময় সেভ করতে পারবেন, তত আপনি অন্যদের থেকে এগিয়ে থাকবেন। ক্লাস 8-এর মুনাফার এই সূত্রটার নিচে 100 দেওয়া হয় না কেন, যদি একটু বলতেন। ক্লাস 8-এর মুনাফা এখানে 100 দেওয়া হয় না, এই যে আর এর সাথে তখন পার্সেন্টটা লেখে, এই যে আর এর সাথে পার্সেন্ট থাকে। আমি এখানে পার্সেন্টটা ফিক্স থাকে, হ্যাঁ। তখন অঙ্ক করার সময় শুনেন, অঙ্ক করার সময় কিন্তু ঠিকই এই আর সমান, ধরেন এখানে লেখা আছে 5%, হ্যাঁ। তখন ওরা কি লেখে? আর সমান এই 5%কে এই যে 5/100 লেখে। আর সমান কি লেখে? 5/100। মানে কি, আমি আগে 100 না লিখলে পরে কিন্তু ঠিকই আমি 100 ভাগ করে দিচ্ছি। আমি আগে 100 লিখে দিলাম, পরে শুধু আর এর মানটা বসাইলাম। এই তো ক্লাস 8-এ এইটুকুই পার্থক্য, আর কিছু না। আপনি 100 লিখলে, তাহলে এখানে আর সমান এই যে 5/100 লেখার প্রয়োজন নাই, এইটুকুই। তাহলে আমরা সূত্রগুলো এইভাবে মনে রাখার চেষ্টা করব। মুনাফা সূত্র এটা, আসল গুণন সময় গুণন হার ভাগ 100। আসল গুণন সময় গুণন হার ভাগ 100। বাকিগুলো কি? যদি আসল বলে, উপরে মুনাফা গুণন 100 ফিক্সড, নিচে হবে সময় গুণন হার। যদি আসল বলে, উপরে মুনাফা গুণন 100, নিচে সময় গুণন হার। যারা ইংরেজি সূত্র দিয়ে করতে চান করতে পারেন, সমস্যা নেই। এটাই তো ইংরেজিতে প্রকাশ করলে এরকম হবে, পি সমান এই আই ইন্টু 100 ডিভাইডেড বাই এন ইন্টু আর, একই কথা। কিন্তু বাংলায় যখন আমি পড়বো, তখন আমার খাতার মধ্যে পরীক্ষার হলে সূত্র লেখার প্রয়োজন নাই। কারণ কি? সূত্রটা আমার মাথায় থাকবে, শুধু মানগুলো লিখবো খাতায়। সূত্র মাথায় থাকবে, মানগুলো লিখবো খাতায়, তখন আমার এই সূত্র লেখারই প্রয়োজন না। মানে কি, আমি একটা লাইন কম লিখতেছি। তাহলে সময়ের ক্ষেত্রে কি হবে? ওই একই কথা, উপরে মুনাফা গুণন 100, নিচে আসল গুণন হার। হারের ক্ষেত্রে কি হবে? মুনাফার হার যদি নির্ণয় করতে বলে, তাহলে মুনাফা গুণন 100, নিচে আসল গুণন সময়। তাহলে উপরেটা ফিক্সড। তাহলে আমরা যদি সূত্র চারটা একসঙ্গে দেখি, এই চারটা সূত্রই, মুনাফার ক্ষেত্রে এই সূত্রটা, আসলের ক্ষেত্রে এই যে মুনাফা গুণন 100 ফিক্সড, নিচের দুটো চেঞ্জ, সময়ের ক্ষেত্রে উপরে এটা ফিক্সড, হারের ক্ষেত্রে এটা ফিক্সড। তার মানে কি, আমি তো জানি উপরেরটা ফিক্সড, শুধু নিচের দুটো চেঞ্জ হচ্ছে। মনে রাখাটাও খুব বেশি কষ্টের না। তাহলে চলেন আমরা অঙ্ক করি। আমাদের টাইপ 1 মুনাফা নির্ণয় করব, এবং সুদ আসল নির্ণয় করব। সুদ আসল মানে কি? এই সুদ আসল মানে এখানে সুদ এর সাথে আসল যুক্ত হয়। সুদ এবং আসল একসঙ্গে যোগ করলে সেটাকে বলা হয় সুদ আসল। ঠিক আছে? সুদ এবং আসল একসঙ্গে যোগ করলে সেটার নাম হয় সুদ আসল। চলেন এবার আমরা অঙ্ক করি। 6% হারে 2 বছরে 10,000 টাকার উপর সুদ কত হবে? তাহলে এখানে সুদ চেয়েছে, আমরা সুদের সূত্রটা কি জানি? দেখেন পরীক্ষা হলে কি করব, আমার সূত্র থাকবে মাথায়, বাকিটুকু লিখবো খাতায় এইভাবে। সুদ সমান আমরা জানি আসল, তাহলে 10,000 গুণন সময় 2 গুণন হার 6 ভাগ 100। জাস্ট এটুকু লিখবো, কারণ আমার এখানে সূত্র লেখার প্রয়োজন নাই, এটা লিখলেই হয়ে যাবে। আমি সূত্রটা এখানে একটু লিখে দেই। সূত্রে যে লেখা আছে মুনাফা সমান এই সূত্র, তাহলে আমার এটা পরীক্ষার হলে লেখার দরকার নেই। আমি লিখবো আসল 10,000 বলছে, 10,000 সময় বলছে 2 বছর, তাহলে এর সাথে গুণ 2,
এর সাথে মুনাফার হার 6/100 কত হয় হিসাব করলে? 2 শূন্য আর 2 শূন্য কেটে দিলে 1200 টাকা। 1200 টাকা, রাইট? ওকে। এবার তাহলে আপনারা নিজেরা একবার চেষ্টা করে দেখেন এই অঙ্কটা। শতকরা বার্ষিক শতকরা 5 টাকা হারে 500 টাকার 3 বছরে সরল মুনাফা কত হবে? এক্ষুনি করে ফেলেন। এটাই প্রথম টাইপ। আরাফাত, এটাই প্রথম টাইপ। এখানে কি বলছে? বার্ষিক শতকরা 5 টাকা হার সুদে 500 টাকা 3 বছরে সুদ কত হবে বা মুনাফা কত হবে? তাহলে আমরা সূত্রটা যদি লিখি, সূত্র আমরা লিখবো না, শুধু লিখবো আসল 500, সময় 3 বছর, মুনাফার হার 5, নিচে তো 100 ভাগ হবেই। 2 শূন্য 2 শূন্য কাটা, কত হয়? 75 টাকা। এটাই অ্যান্সার। এখানে বলছে শতকরা 5 টাকা হার সুদে 120 টাকা 3 বছরে সুদে আসলে কত হবে? আচ্ছা, সুদে আসল বাদ দেন, শুধু সুদটা বের করেন তো। শুধু সুদ বের করেন, কত হবে? সুদ কত হবে? সবাই একটু দ্রুত সুদটা বের করি। অনেকে বের করে ফেলছেন, তাহলে এটা সুদটা কত হবে? তাহলে সুদের সূত্র যদি আমরা বের করি, মুনাফাটা যদি বের করি, এখানে আসল হইলো 120 টাকা, সময় হলো 3 বছর, হার হলো 5 টাকা, ভাগ 100। এই শূন্য শূন্য কাটা, 5 দুগুণে 10, 2 দ্বারা 12কে ভাগ করলে হবে 6, 18 টাকা সুদ। এখন আমাকে বের করতে বলছে কি? সুদ আসল বের করতে হবে। আমি তো শুধু সুদ বের করলাম। তাহলে যদি সুদ আসল বের করি, তাহলে সুদ এবং আসল যোগ করে দিব। এখানে আসল হলো 120 টাকা, এর সাথে সুদ 18 টাকা যোগ করে দিব। যোগ করে দিলে কত হবে? সুদ আসল 138 টাকা। একদম সহজ অঙ্ক। প্রত্যেকটা অঙ্কই অনেক সহজ। দেখেন, এখানে বলছে 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত হবে? এবার সময়টা বছরে নাই, মনে রাখবেন। সুদের হিসাব সব সময় বছরে করতে হবে। সুদের হিসাব সবসময় কি বার্ষিক হারে করতে হবে, মাস রাখা যাবে না। মাস রাখা যাবে না। এই যে এখানে মাস আছে, এই মাসটাকে বছরে রূপান্তর করতে হবে। মাসটাকে বছরে কিভাবে রূপান্তর করব? আমরা জানি 12 মাসে 1 বছর। তাহলে 9 মাসে কয় বছর হয়? তাহলে 1 মাসে বছর হবে 1/12। তাহলে 9 মাসে বছর হবে এই 9/12। তার মানে মাসকে 12 দ্বারা ভাগ করলে বছর পেয়ে যাই। মাসকে 12 দ্বারা ভাগ করলে আমরা বছর পেয়ে যাচ্ছি। এটা যদি কাটাকাটি করি, উপরে 3 নিচে 4, তাহলে এটা হলো এত বছর। তাহলে আমাদেরকে সুদ নির্ণয় করতে বলছে। তাহলে এটা হলো আমাদের সুদের সূত্র। তাহলে আসল হলো 10,000, গুণন সময় হইলো এই যে 3/4, মুনাফার হার কত? 6, ভাগ এই যে নিচে সূত্রের 100। তাহলে এখানকার এই শূন্য শূন্য এই শূন্য শূন্য যদি কেটে দেই, আবার 4 দ্বারা যদি 100কে ভাগ করি 25, তাহলে কত হয়? 6 × 25 150, আর 3 গুণ করলে 450। এইটা হলো অ্যান্সার। অ্যান্সার হলো 450। তাহলে একই রকম ভাবে এই অঙ্কটা নিজেরা চেষ্টা করবেন। এখানে 2 বছর 4 মাস, এটাকে আপনারা বছরে রূপান্তর করবেন। এই যে 4 মাসকে বছরে রূপান্তর করলে হবে 4/12, এর সাথে 2 বছর যোগ করে দিবেন। যোগ করে দিলে যা আসবে সেটাই হবে সময়। এরপর সুদ আপনারা নিজেরা নির্ণয় করবেন। এটা আমি করে দিচ্ছি না। এই লিখিত পরীক্ষায় সূত্র কেন লিখবেন না? লিখিত পরীক্ষার সূত্র লিখবেন। লিখিত পরীক্ষায় এই যে এইভাবে সূত্রটা লিখবেন, আমরা জানি মুনাফা সমান এত, এরপরে মানগুলো বসাই দিয়ে অঙ্ক করে দিবেন, শেষ। লিখিততে আবার সূত্র লিখবেন না কেন? আমি তো এখানে এমসিকিউ পরীক্ষার কথা বলছি, যে সেখানে আপনি খুব দ্রুত করতে পারবেন। এখানে বলছে 2% হার সুদে 100 টাকার 3 বছরের সুদ অপেক্ষা 3% হার সুদে ওই টাকার 3 বছরের সুদ কত বেশি? মানে এইখানে অঙ্ক হইল কয়টা? দুইটা। অঙ্ক এখানে দুইটা। মানে 2% হার সুদে 100 টাকা 3 বছরের সুদ বের করবেন। 3% হার সুদে ওই 100 টাকা 3 বছরের সুদ বের করবেন। এই দুইটা সুদের মধ্যে পার্থক্য কত? পার্থক্যটা বের করলেই হবে। তাহলে এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো। হ্যাঁ, এখানে দুইটা অঙ্ক, জাস্ট খালি দুইটা সুদ বের করে পার্থক্যটা বের করবেন, হয়ে যাবে। এনে বলছে লাইলি 20% সরল সুদে 800 টাকা 15% সরল সুদে 600 টাকা বিনিয়োগ করলে 1 বছর পর তিনি কত সুদ পাবেন? মানে কি? এখানে দুইটা অঙ্ক। এই সুদে এখানে একটা সুদ পাবেন, এখানে একটা সুদ পাবেন। এই দুইটা সুদ যোগ করলেই টোটাল সুদ কত সেটা বের করতে বলছে। তাহলে এটাও আপনাদের হোমওয়ার্ক। আমি আবার বলতেছি, এখানে দুইটা অঙ্ক। এইখান থেকে একটা সুদ বের করতে হবে, এখান থেকে একটা সুদ বের করতে হবে, দুইটা সুদ একখানে যোগ করতে বলছে। এখানে সময় কত? সময় বলছে 1 বছর। এখানেও 1 বছর, এখানেও 1 বছর। দুই জায়গায় কিন্তু 1 বছর। দুই জায়গাতেই 1 বছর।
তাহলে এখানে এক বছরে এই যে 20% সরল সুদে 800 টাকার সুদ, আর এক বছরে 15% সরল সুদে 600 টাকার সুদ, দুইটা যোগ করলে অ্যান্সারটা পেয়ে যাবেন। তাহলে এটা আপনারা, হ্যাঁ, দুইটার সময় এক বছর নিজেরা করবেন। এবার আমরা টাইপ টু তে চলে যাই। এবার আমরা মুনাফার হার নির্ণয় করব, টাইপ টু এর 1 নম্বর ভার্সন। সুদের পরিমাণ থেকে মুনাফার হার নির্ণয় করব। শতকরা বার্ষিক কত হার সুদে 60,000 টাকার 5 বছরে সুদ 6,000 টাকা হবে। এখানে হার বের করতে বলছে, সুদের হার। তাহলে আমরা সূত্র কি জানি? হার সমান উপরে মুনাফা গুণ 100, নিচে আসল গুণ সময়। আমরা এটা লিখবো না, না লিখে আমি মনে মনে সূত্রটা মাথায় থাকবে আর এইভাবে খাতায় লিখবো। উপরে মুনাফা গুণ 100, তাহলে এই যে 6,000 গুণ 100, আর নিচে বাকি দুইটা থাকবে এই যে আসল গুণন সময়। তাহলে এখানে 60,000 গুণ 5। এইটুকু লিখতে পারলে এখন শুধু কাটাকাটি করে অ্যান্সার বের করব। সুদ আর মুনাফার মধ্যে পার্থক্য কি? সুদ আর মুনাফার মধ্যে পার্থক্য একটাই, সেটা হচ্ছে সুদ লেখার মধ্যে এখানে মানে আহ, অক্ষর একটা, মুনাফার ক্ষেত্রে অক্ষর দুইটা, এরকম কিছু একটা, আর কোনো পার্থক্য নেই, দুইটা একই জিনিস, মিনিং একই, দুইটা একই জিনিস। তাহলে এখন আমরা হিসাব করি, এইখানকার 3 শূন্য, এইখানকার 3 শূন্য কাটা দেই। 5 দ্বারা 100কে ভাগ করলে হবে 20, 6 দ্বারা 60কে ভাগ করলে হবে 10, শূন্য শূন্য কাটা দিলে 2, তার মানে 2%। মুনাফার হার 2%। তুমি খেলে সুদ, আমি খেলে মুনাফা, অন্য কেউ খাইলে ইন্টারেস্ট নাকি? সবাই এটা দ্রুত করে ফেলি, 425 টাকার 4 বছরের সুদ 85 টাকা হলে সুদের হার কত? সবাই একটু দ্রুত এটা করে ফেলি। তাহলে এটা কি করব? সুদের হার নির্ণয় করতে বলছে, সুদের হার নির্ণয় করতে বলে আমরা জানি উপরে মুনাফা গুণন 100, মানে সুদ গুণন 100, এই যে 85 গুণন 100, নিচে আসল গুণন সময় 425 গুণন 4। এখন আমরা হিসাব করব। যদি আমরা হিসাব করি কত হয়, কাটাকাটি করেন। 4 দ্বারা 100কে ভাগ করলে হয় 25, তারপরে 85 দ্বারা যদি 425কে ভাগ করি কত হয়? 85 দ্বারা 425কে ভাগ করলে 5 হবে। 5 দ্বারা 25কে ভাগ করলে 5 হবে, তার মানে 5%। এটা হলো হার। বড় বড় ক্যালকুলেশন গুলো কিভাবে তাড়াতাড়ি করা যায়? বড় বড় ক্যালকুলেশন তাড়াতাড়ি করার জন্য 1 থেকে 30 পর্যন্ত নামতা মুখস্থ করে ফেলবেন। 1 থেকে 30 পর্যন্ত নামতা মুখস্থ করবেন, তাহলে হয়ে যাবে। আর এখানে কাটাকাটি মানে ভাগ করা, এখানে কাটাকাটি করতেছে মানে আমি ভাগগুণ করতেছি, আর কিছু না। তাহলে এটা আপনারা নিজেরা করবেন, হ্যাঁ, এগুলো আর আমি করতেছি না। এবার আমরা টাইপ টু মুনাফার হার নির্ণয় করব, তবে সেটা ভগ্নাংশ সংক্রান্ত। ভগ্নাংশ সংক্রান্ত মানে ভগ্নাংশ থাকবে। চলেন দেখি। যেমন এখানে বলছে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়, ঠিক আছে। এরপরে বলছে মুনাফা আসলে 8/3 ভাগ, তাহলে মুনাফার হার কত? কি বলছে? মুনাফা আসলের 8/3 ভাগ, তাহলে মুনাফার হার কত? দেখেন, আপনাদের এর আগের ক্লাসে বলছিলাম, যার সাথে এর থাকবে সেটা নিচেরটা ধরে নেওয়া যায়, যার সাথে এর থাকবে সেটা নিচেরটা। তাহলে আমি এখানে ধরে নিতে পারি কি, যে আসল 8 টাকা, আসল 8 টাকা হলে তাহলে মুনাফা 3 টাকা। স্যার, অনেক ম্যাথে মুনাফা কোনটা হবে আসল কোনটা হবে এটা সিলেক্ট করতে সমস্যা, এটা যদি একটু বলতেন। কোথায় সমস্যা হচ্ছে আমাকে একটু বলবেন, যে এই অঙ্কটাতে আমি বুঝি না, আমি তো আজকে অনেক অঙ্ক করাবো। খায়রুল ইসলাম, অঙ্ক করতে গিয়ে আপনি বলবেন যে এইটাতে মুনাফা কোনটা আসল কোনটা আমি বুঝি নাই, তাহলে আমি বলে দিব। তাহলে আসল 8 টাকা, মুনাফা 3 টাকা, সময় 3 বছর, সময় হলো 3 বছর, তাহলে মুনাফার হার এখন নির্ণয় করা যাবে না? তাহলে মুনাফার হার সমান আমরা কি জানি? উপরে মুনাফা গুণন 100, নিচে আসল গুণন সময়। 3 আর 3 কাটা যায়, 100কে 8 দ্বারা ভাগ করলে কত হবে? 12.5 হবে, 12.5%। এইটা হলো অ্যান্সার। কোশ্চেনের কোন লাইনটা বুঝেন নাই বলেন? কোশ্চেনের কোন লাইনটা বুঝেন নাই? এখানে বলছে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়, ঠিক আছে। 3 বছরে মুনাফা আসলে এত টাকা হয়, এবং এখানে বলছে মুনাফা হবে আসলে 8/3 ভাগ, তাহলে মুনাফার হার কত? বের করলাম। হ্যাঁ, এই যে 5,500, এটার কাজটা কি? আমরা কি এটা দিয়ে করতে পারি না? অবশ্যই করতে পারি। 5,500 টাকা ইউজ করতেও পারি, না করেও অঙ্কটা করা যায়, কাজ আছে, ওটারও কাজ আছে। চলেন আমরা এটা একটু দেখি। 3 ভাগ 8, এই লাইন। এই যে মুনাফা বলছে আসলের 8/3 ভাগ, মানে আসল যত তার 8/3 ভাগ হবে মুনাফা। প্রশ্ন তো এটাই বলছে, এই যে মুনাফা
আসলের 8 ভাগের 3 ভাগ। তাহলে যার সাথে এর থাকে, আমি আগের ক্লাসগুলো তো বলছিলাম যার সাথে এর থাকে সেটা নিচের সংখ্যাটা ধরে নিব। এই যে এর আসলের সাথে এর আছে, এই জন্য আসল 8 টাকা ধরছি। তাহলে উপরেরটা হবে ওই যে মুনাফা। এই তো। 5,000 কি মুনাফা নাকি আসল? 5,000টা হচ্ছে মুনাফা আসল। এখানে বলছে তো 3 বছরে মুনাফা আসলে 5,000 টাকা হবে। মানে এখানে সুদ এবং আসল দুটোই আছে। চলেন 5,500 ইউজটা আপনি করি। তাহলে দেখেন, আসল যদি 8 টাকা হয়, আমরা এইভাবেই ধরবো আসল 8 টাকা, তাহলে মুনাফা 3 টাকা। মুনাফা 3 টাকা, আসল 8 টাকা হলে মুনাফা 3 টাকা। ঠিক আছে। তাহলে আসল 8 টাকা, মুনাফা 3 টাকা, তাহলে মুনাফা আসল কত টাকা? মুনাফা আসল কত টাকা? 8 + 3 সমান কত? 11 টাকা। দেখেন, এটা মুনাফা আসল। যদি কোথাও মুনাফা বা অথবা আসল দেওয়া থাকতো তাহলে আমরা যে আর একটা বের করতে পারতাম। দেখেন এইখানে শুধু মুনাফা এবং আসল দেওয়া আছে। ধরেন কোনো একটা অঙ্কে মুনাফা আসল দেওয়া, তার সাথে মুনাফা দেওয়া আছে। তাহলে আমি মুনাফা আসল থেকে মুনাফা বাদ দিলে আসল পাইতাম। বা মুনাফা আসলের সাথে যদি আসল দেওয়া থাকতো তাহলে মুনাফা আসল থেকে আসল বাদ দিলে মুনাফা পাইতাম। কিন্তু এখানে শুধুই মুনাফা আসল দেওয়া আছে। এর থেকে যে কোনো কিছু বাদ দিব, মানে এখান থেকে যে মুনাফাটা বের করব, আসলটা বের করব, এটা বের করার এই লাইনটা থেকে আমার কোনো উপায় নাই। এই লাইনের দ্বারস্থ হইতে হচ্ছে। তাহলে দেখেন, আমি কিন্তু এইটুকু দিয়ে করে ফেলছি, ঠিক আছে, এবার এটার ব্যবহার করতেছি। এখানে দেখেন, এই যে মুনাফা আসল 11 টাকা হইলে, মুনাফা আসল 11 টাকা হলে আসল কত বলেন তো? মুনাফা আসল 11 টাকা হলে আসল কত? 8 টাকা না? দেখেন, হ্যাঁ, মুনাফা আসল সুদ আসল একই। এখানে মুনাফা এবং আসল যোগ করছি, যোগ করে হয়েছে 11 টাকা। তাহলে মুনাফা আসল যদি 11 টাকা হয়, এর মধ্যে আসল 8 টাকা। তাহলে মুনাফা আসল যদি 1 টাকা হয়, তাহলে আসল এই 8 ভাগ 11। মুনাফা আসল বলছে যে 5,500 টাকা। তাহলে মুনাফা আসল যদি 5,500 টাকা হয়, তাহলে আসল এই 8 ভাগ 11 গুণন 5,500। হিসাব করলে কত হয়? 11 দ্বারা 5,500কে ভাগ করলে 5 11 55, 500। তাহলে 8 এবং 500 গুণ করলে 5 × 8 = 40, আর দুইটা শূন্য, 4,000। এখন দেখেন, এই যে 5,500 যে মুনাফা আসল, এখানকার মধ্যে 4,000 টাকা আসল। তাহলে মুনাফা কত? মুনাফা কত? এই 5,500 বিয়োগ 4,000 সমান 1,500। এবার আপনি বাকিটুকু করেন। এবার বাকিটুকু করেন আপনি। আপনার কাছে আসল হলো 4,000 টাকা, মুনাফা হলো 1,500 টাকা, সময় হলো 3 বছর। এবার মুনাফার হার নির্ণয় করেন এগুলো ব্যবহার করে। 12.5%ই আসবে। 12.5%ই আসবে। এবার বুঝতে পারছেন? তাহলে আমার এটা দরকার আছে। আসলে এটা দিয়ে পরীক্ষায় আপনাকে টেস্ট করে আপনি কতটুকু চালাক, আপনি কতটুকু জানেন। মানেটা কি? মানে আপনি এই নিয়মে করতে গেলে অঙ্কটা করতে অন্তত 3 মিনিট লাগবে। 3 মিনিটে অন্যরা আপনার থেকে এগিয়ে যাবে এইভাবে করে। 3 মিনিটে অন্য একজন কমপক্ষে 10টা জিকে দাগাবে। তার মানে কি, সে আপনার থেকে, আপনি 1 মার্কের পিছনে 3 মিনিট সময় ব্যয় করলেন, আর একজন 10 মার্ক তুলে ফেলছে। ডান পাশেরটাও লিখিত নিয়ম, বাম পাশেরটাও লিখিত নিয়ম, দুইটাই একই নিয়ম। দুইটা দিয়ে আপনি লিখিততে করতে পারবেন, সমস্যা নাই। হ্যাঁ, দুইটাতে করতে পারবেন, সমস্যা নাই। এভাবে করলে হবে। আমি তো এটা আসমান থেকে নাজিল করি নাই, আর এটা তো লজিক্যালি ঠিক আছে, কেন হবে না? রিটেন এভাবে হবে। ওকে। তাহলে এই অঙ্কটা দেখেন, কোনো আসল 5 বছরে সুদ সহ 306 টাকা। আর বলছে সুদ আসলের এত অংশ হলে আসল এবং শতকরা সুদের হার নির্ণয় করুন। এটা পারবেন না? এটা কিন্তু সুদ আসল, হ্যাঁ, 306 টাকা কিন্তু সুদ আসল। এই 306 টাকা কিন্তু সুদ আসল। শ্রেয়া, হ্যাঁ যাবে, আপনি মুনাফাকে এক্স ধরে আসল 3/8 এভাবে করতে পারেন, সমস্যা নেই। 306 এর ব্যবহার করলে করতে পারবেন, সুদের হার নির্ণয় করতে 306 এর ব্যবহার লাগবে না। হ্যাঁ, আসল বের করবেন। আচ্ছা, আমি এটা করে দিচ্ছি। দেখেন, সুদ আসলের 25 ভাগের 9 ভাগ। তাহলে আসলে আসল এর সাথে এর আছে, তাই না? তাহলে আমি এখানে ধরে নেই আসল 25 টাকা, তাহলে সুদ 9 টাকা, সময় 5 বছর। তাহলে হার কত হবে? মুনাফার হার কত হবে? মুনাফার হার হবে সুদ গুণন 100, আর নিচে হবে আসল গুণন সময়। তাহলে 25 দ্বারা 100কে ভাগ করলে কত হয়? 4। 4 লং 36, 36/5, হিসাব করলে 7.2%। এটা মুনাফার হার বের করলাম।
মুনাফার হার বের করলাম, এবার এবার আসলে আসল বের করি, একটু খেয়াল করে দেখেন। আসল যদি 25 টাকা হয়, সুদ যদি 9 টাকা হয়, সুদ আসল কত টাকা? 25 আর 9, 34 টাকা না? দেখেন, সুদ আসল 34 টাকা হলে, আরো সংক্ষেপে করি, সুদ আসল 34 টাকা হলে আসল 25 টাকা, তাই না? সুদ আসল 34 টাকা হলে মানে 34 টাকার, 34 টাকার মধ্যে আসল 25 টাকা। একটু সংক্ষেপে করে দিচ্ছি, 34 টাকার মধ্যে আসল 25 টাকা, তাহলে 306 টাকার মধ্যে আসল কত হবে? এই যে গুণন 306, এভাবেও করতে পারেন, এভাবেও করতে পারেন। এটা এটা রিটেনে করা যাবে না, রিটেনে একটু ডিটেলস লিখবেন, রিটেনে লিখবেন এভাবে, যে এভাবে লিখবেন, সুদ আসল 34 হলে আসল 25, তাহলে সুদ আসল 1 টাকা হলে আসল 25 ভাগ 34, সুদ আসল 306 টাকা, 306 টাকা হলে আসল 25 ভাগ 34 গুণন 306, হিসাব করবেন এখানে। 36/5-কে কিভাবে তাড়াতাড়ি ভাগ করতে পারবো, এটার জন্য ওই যে 10 মিনিটের ক্লাস দুটা দেখবেন, এরপর নিজে নিজে চেষ্টা করবেন। আমি 5 7 35, দেখেন, এই যে 36-কে যখন ভাগ করছি 5 7 35 হয়, তাহলে 7 লিখছি, ভাগশেষ 1 থাকে, তাহলে 5 দিয়ে তো 1-কে ভাগ করা যায় না, 10 মিনিট দিয়ে, মানে 10 মিনিটের ভাগগুলো আগে লিখে লিখে প্র্যাকটিস করবেন, লিখে লিখে প্র্যাকটিস করতে করতে পরবর্তীতে এই 10 মিনিটের ভাগগুলো মাথায় করবেন, শুধু মাথায় করতে পারবেন তখন। 5 দ্বারা 1-কে ভাগ করলে হয় 0.2, এই জন্য আমি 7.2 লিখছি। এখন এটার জন্য আপনাকে 10 মিনিটের ভাগগুলো ভালোভাবে শিখতে হবে, তাহলে পারবেন। সুদ আসল, এই যে আসল যদি 25 টাকা হয়, সুদ যদি 9 টাকা হয়, তাহলে সুদ আসল কত টাকা হয় বলেন? আসল 25 টাকা, সুদ 9 টাকা, তাহলে সুদ আসল কত? সুদ আসল এই 25 যোগ 9, 34, এই যে, বুঝতে পারছেন? তাহলে এই অঙ্কটা আমরা এভাবে করতে পারি, এই যে এটা আমরা সংক্ষেপে এভাবে করতে পারি, বাকিটুকু এভাবে লিখতে পারি। এই অঙ্কটা তাহলে কিন্তু সংক্ষেপে আমরা এভাবে লিখতে পারি, যে 11 টাকার মধ্যে আসল 8 টাকা, তাহলে 5,500 টাকার মধ্যে আসল, এভাবে লিখতে পারি। তবে তারপরে এটা বড় হবে একটু, তাই না? একটু বড় হবে, কি দরকার আছে আমার? ওকে, তাহলে আমরা এই অঙ্কটা করি, দেখি কি শতকরা বার্ষিক কত হার সুদে 5 বছরের সুদ, 5 বছরের সুদ, সুদ আসলের 5 ভাগের 1 ভাগ হবে, মানে কি, এখানে সুদ আসল এর 5 ভাগের 1 ভাগ, তার মানে কি, এর কার সাথে আছে? সুদ আসলের সাথে আছে। তাহলে আমরা এখানে ধরে নিব সুদ আসল 5 টাকা, তাহলে সুদ আসল 5 টাকা হলে সুদ কত টাকা? তাহলে সুদ উপরেরটা হবে, সুদ 1 টাকা। খেয়াল করে দেখেন, সুদ আসল 5 টাকা, সুদ যদি 1 টাকা হয়, তাহলে আসল কত? আসল এই 5 - 1, 4 টাকা, তাহলে আসল 4 টাকা, তাহলে আসল 4 টাকা পেয়ে গেলাম। সময় 5 বছর, সময় 5 বছর, তাহলে হার কত হবে? হার সমান আমরা জানি উপরে সুদ গুণন 100, এক হচ্ছে সুদ, তার সাথে গুণ 100, নিচে আসল গুণন সময়, আসল হলো 4, গুণন সময় হলো 5, তাহলে 4 × 25 = 100, 5 × 5 = 25, তার মানে 5%। এটা সবাই বুঝতে পারছি? এবার আসেন মুনাফার হার নির্ণয় করব। এটা ভগ্নাংশ হবে না, এটা ভগ্নাংশ হবে না, এটা ভগ্নাংশ হবে না, দাঁড়ান, ভগ্নাংশ তো এর আগেরটা করলাম, তাই না? ভিন্ন ভিন্ন বিনিয়োগ থেকে 5 থেকে 1 বিয়োগ করলাম কেন? কারণ হচ্ছে এটা হলো সুদ এবং আসল, মানে এর মধ্যে সুদও আছে আসলও আছে, আর এটা হলো সুদ, আমার অঙ্ক করার সময় আসল লাগবে, আসল। তাহলে এখানে সুদ এবং আসল যদি 5 টাকা হয়, এই 5 টাকার মধ্যে সুদ আছে 1 টাকা, তাহলে আর বাকি যেটা আছে ওটা কি? ওটা আসল। এই সুদ আসল থেকে এই জন্য সুদ বাদ দিলে আসল বের হয়, এই জন্য বিয়োগ করছি। বাদশা বুঝতে পারছেন? বাদশা বুঝতে পারছেন? দেখেন এখানে কি বলছে, 10% হার মুনাফায় 3,000 টাকা, 8% হার মুনাফায় 2,000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে? মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে, এটা আমাদের বের করতে বলছে। বলেন তো এখানে সময়টা কত দেওয়া আছে, কয় বছরে বের করতে বলছে? 1 বছর? কোথায় 1 বছর কোথায় লেখা আছে? 1 বছর কি লেখা আছে? 1 বছর লেখা নাই, হার লেখা আছে, 1 বছর লেখা নাই। সময়টা আমি যে কোনো কিছু ধরে নিতে পারি, আমি 1 বছর ধরতে পারি, তবে যে সময়টা ধরবো সেই সময়টা এখানেও হবে, এখানেও হবে ওই একই সময়, যখন আমি সর্বশেষ হার নির্ণয় করব, সব জায়গায় সেম সময় হবে, সময়ের দরকার হবে না।
হ্যাঁ, সময়ের দরকার আছে, আমাদের হার নির্ণয় করতে গেলে সময়ের দরকার আছে, তবে যেই সময়টা নেই না কেন সবখানে একই সময় নিব। তাই একই সময় নেওয়া আর না নেওয়া একই কথা। সব জায়গায় একই সময় নিতে হবে। আপনি 1 বছর নিতে পারেন, 2 বছর নিতে পারেন, 10 বছর নিতে পারেন, 100 বছর নিতে পারেন, তবে সময়টা সব ক্ষেত্রে সেম হবে। তবে অঙ্ক করার জন্য, হিসাবের সুবিধার জন্য আমরা সময়টা 1 বছর ধরে নিব। তাহলে এই যে প্রথম ক্ষেত্রে 10% হার মুনাফায় 3,000 টাকা যে বিনিয়োগ করলো, এখানে মুনাফাটা কত? প্রথম ক্ষেত্রে মুনাফা কত হবে? প্রথম ক্ষেত্রে মুনাফা হবে এই আসল গুণন মুনাফার হার ভাগ 100। সময় না লিখলেও চলবে, আমাদের যে 1 বছর, তো 1 বছরে এখানে কোনো ভ্যালু নাই, এক দিয়ে গুণ করলে কি আর হবে, ওই আগেরটাই থাকবে। এই 2 শূন্য আর এই 2 শূন্য কাটা দিলে কত হয়? 300 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা কত? এটা মুনাফা 2, এটা হলো মুনাফা 1। দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা কত? আসল গুণন মুনাফার হার হলো 8% ভাগ 100। এখানকার 2 শূন্য এখানকার 2 শূন্য কাটা দিলে কত হয়? 160 টাকা। তাহলে এখানে মোট মুনাফা কত? মোট মুনাফা এই 300 + 160 সমান 460। মোট মূলধন কত? যেহেতু মোট মূলধনের উপর শতকরা হার নির্ণয় করতে বলছে, তাহলে মোট মূলধন কত হবে? 3,000 প্লাস 2,000 সমান কত? 5,000। এবার আমরা মুনাফার হার বের করব। মুনাফার হার বের করবো, তাহলে মুনাফার হার সমান আমরা কি জানি? উপরে হয় মুনাফা গুণন 100, মোট মুনাফা হলো 460 গুণ 100, নিচে আসল গুণন সময়, তাই না? এখানে কত? 5,000। সময় 1 বছর, তো 1 বছর এখানে গুণ করা আর না করা একই কথা। এখন আমরা হিসাব করি, এখানকার 2 শূন্য এখানকার 2 শূন্য, এই শূন্য আর এই শূন্য কাটা, কাটা দিলে কত থাকে? 5 দ্বারা 46কে ভাগ করব, 9.2 হবে। মূলধন মানে কি? মূলধন মানে আসল। আসলকেই মূলধন বলে, আসলে আরেকটা আর কি নাম হচ্ছে মূলধন। অনেক সময় মূলধনের সাথে সুদও থাকে, কেন? কারণ মূলধন এবং সুদ যোগ করে দেয়, এই জন্য থাকে। মূলধনের সাথে অনেক সময় সুদ যোগ করে দেয়, এই জন্য সুদ এবং মূলধন একখানে হয়ে যায় তখন। মানে ধরেন আপনি 10,000 টাকা ব্যাংকে রাখছেন, ব্যাংকে রেখে এখান থেকে 100 টাকা সুদ পাইছেন। এখন 100 টাকা আলাদা রাখলেন, আর ব্যাংকের টাকাটা আলাদা রাখলেন, তাহলে আলাদা আলাদা থাকলো। কিন্তু আপনি 10,000 টাকার সুদ একসঙ্গে রাখলেন, তখন 10,100 হয়ে যাবে। 10,100, এটা হলো সুদ আসল। আপনি একসঙ্গে রাখছেন দেখে একসঙ্গে হয়েছে, একসঙ্গে না রাখলে একসঙ্গে থাকবে না। এখন যিনি অঙ্কটা তৈরি করছেন, উনি একসঙ্গে যদি দেন তাহলে একসঙ্গে থাকে। শেষের পার্টটা বোঝেন নাই? শেষের পার্টটা তো মুনাফার হার নির্ণয় করতে বলছে, মুনাফার হার নির্ণয় করলাম, তাই না? এখানে আমার এই যে মোট মূলধনের উপর নির্ণয় করতে বলছে, এই জন্য মোট মূলধন 5,000, মোট সুদ 460। তাহলে এটা হলো সুদ 460, মূলধন 5,000। তাহলে মুনাফার হার সূত্র দিয়ে আমরা এখানে মুনাফার হার নির্ণয় করছি। ফয়সাল, এখানে মুনাফার হার নির্ণয় করছি। মুনাফার হার নির্ণয়ের সূত্রটা কি? উপরে মুনাফা গুণন 100, এই যে মুনাফা 460, তার সাথে 100, নিচে আসল গুণন সময়, এই যে আসল 5,000, সময় হলো 1। এক তো না লিখলেও চলে। সেকেন্ড পার্ট 2 বুঝিনি, সেকেন্ড পার্ট 2 কোনটা বোঝেন নাই? কোনটা বোঝেন নাই? এই যে এটা এটা মুনাফা, দ্বিতীয় মুনাফাটা যে নির্ণয় করছে, এটা বোঝেন নাই? এখানে অঙ্ক তো দুইটা, এই যে 10% হার মুনাফায় 3,000 টাকা, এইটা থেকে একটা অঙ্ক। এই অঙ্কের মুনাফা 300 টাকা, এখানে আরেকটা অঙ্ক আছে, এই যে 8% হার মুনাফায় 2,000 টাকা। এই অঙ্কের সুদ বের করছে এই যে এইটা, এই যে 8% হার মুনাফায় 2,000 টাকা, এখান থেকে সুদ বের করছে এইটা। বুঝতে পারছেন? এই যে এখানে আরেকটা অঙ্ক আছে, মানে এখানে আরেকটা হিসাব আছে। জাহান, বুঝতে পারছেন? ওকে। একই রকম ভাবে এই অঙ্কটাও হবে, এটা আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। একদম সেম উপায় হবে, হ্যাঁ, এটা আপনাদের হোমওয়ার্ক। মানে এটা, এটা হচ্ছে, এটা জাস্ট খালি নাম দিছি, এটা 1 নম্বর মনে, এটা হচ্ছে প্রথম অংশ। এটা হচ্ছে প্রথম অংশ, আর এটা হলো দ্বিতীয় অংশ, জান। মুনাফা 2 কেন বোঝেন না? এটা হলো দ্বিতীয় অংশ, আর এটা হলো তৃতীয় অংশ। মানে আমাকে 3বার অঙ্ক করতে হয়েছে, এটা হলো তৃতীয় অংশ। এবার বুঝতে পারছেন তো? এবার বুঝতে পারছেন? প্রথম অংশ থেকে আমি এই যে মুনাফা বের করছি, দ্বিতীয় অংশ থেকে মুনাফা বের করছি, তৃতীয় অংশে গিয়ে মুনাফার হার নির্ণয় করতে বলছে, সেটা বের করছি। আমি এটাই লিখছি, প্রথম অংশ না লিখে লিখছি মুনাফা 1, মুনাফা 2, আর কিছু না। এবার আমরা আবার মুনাফার হার নির্ণয় করব, তবে সুদ আসলের মূলধনের n গুণ, এই টাইপের অঙ্কগুলো থেকে, হ্যাঁ। কি বলছে? সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে? তাহলে যে কোনো মূলধন আসল 8 বছর পরে গিয়ে আসলে কত গুণ হবে? সুদ আসলে 3 গুণ হবে। যদি আমি আসল আসল কত ধরবো বলেন? আসল কত ধরবো? প্রিলিতে বেশি টাইম লাগে তখন ওটা বাদ দিবেন, ওটা করবেন না।
1 মিনিটের বেশি কোনো সময় লাগলে প্রিলিতে ওই ম্যাথ করার দরকার নাই। ওটা গোল দাগ দিয়ে চলে যাবেন, একদম শেষে করবেন। 100, কেউ বলছেন 1, কেউ বলছেন 100, যে কোনো একটা ধরলেই হয়। আমি 1 টাকা ধরি। আসল 1 টাকা। তাহলে আসল যদি 1 টাকা হয়, সুদ আসল কত হবে? সুদ আসল কত হবে? প্রশ্ন বলছে সুদ আসল মূলধনের 3 গুণ হবে, 3 গুণ। 1 টাকা হলে তাহলে এটা 3 টাকা হবে, 1-এর 3 গুণ 3। আসলে 1 টাকা হলে সুদ আসল 3 টাকা। এখন দেখেন, সুদ আসল যদি 3 টাকা হয় আর আসল যদি 1 টাকা হয়, তাহলে সুদ কত? 3 - 1, 2 টাকা। তাহলে সুদ 2 টাকা পেলাম। সময় বলছে 8 বছর। সময় 8 বছর। মুনাফার হার বের করতে বলছে, তাহলে আমরা জানি মুনাফার হার সমান কি হবে? সুদ গুণন 100 ভাগ আসল 1 গুণন সময় 8। 2 দ্বারা 8কে ভাগ করলে হয় 4, 4 দ্বারা 100কে ভাগ করলে হয় 25। তার মানে 25% সঠিক উত্তর। বিয়োগ কেন করতে হইলো? এইখানে 3 টাকা কি বলেন? ফারিহা বলেন, 3 টাকা কি? আসলের থেকে সুদ বেশি হয়ে গেল না, হইলো? আসলের থেকে সুদ বেশি হয় না? এ হচ্ছে অনেক বড়, এইভাবে যে সুদ খায় সে অনেক বড় সুদখোর। এই জন্য ও আসলের থেকে সুদ বেশি নেয়। আহ লামিয়া আক্তার, আসলে 1 টাকা ধরলাম কেন? মন চাষে তাই ধরছে। আপনি 1 টাকা না ধরে 100 টাকা ধরতে পারেন, এক্স টাকাও ধরতে পারেন, যে কোনো কিছু ধরতে পারেন, সমস্যা নাই। মুনাফা 1 টাকা ধরা যেত কি না? এখানে মুনাফা 1 টাকা ধরা যেত না, কারণ এখানে বলছে মূলধন। সু- সুদে আসলে 3 গুণ হবে, তাহলে মূলধনটাকে আমাকে কিছু একটা ধরতে হবে। এই কিছু একটা কি ধরবো? যা মন চায় তাই ধরতে পারেন। সুবিধা, আমার হিসাবে সুবিধার জন্য 1 টাকা ধরছি। আপনি 100 ধরতে পারেন, কেউ এক্স ধরতে পারেন, কেউ এক্স কেও ধরতে পারেন, সমস্যা নাই। ফারিয়া বলেন, এই 3 টাকা কি, এখানে কি কি আছে? এই 3 টাকার মধ্যে সুদ এবং আসল আছে না? 3 টাকার মধ্যে সুদ আসল, নামটাই হচ্ছে সুদ আসল। তাহলে এই 3 টাকার মধ্যে সুদ এবং আসল আছে। আবার দেখতেছি আসলে 1 টাকা। তাহলে এই 3 টাকা থেকে যদি আসলটা বাদ দেই, মানে 1 টাকা যদি বাদ দেই, বাকি কি থাকবে? সুদ থাকবে। এই জন্য সুদ সমান আমরা 3 - 1 করছি, 2 টাকা। ফারিয়া বুঝতে পারছেন? আসলে 100 টাকা ধরলে, যখন আসলে আপনি 100 টাকা ধরতেন, সুদ আসল 300 টাকা হইতো তখন। তখন 300 টাকা হইতো। না না না, এই শিমু, এখানে বলছে মূলধন, মানে মূলধনের 3 গুণ হবে সুদ আসল। মূলধনের 3 গুণ হবে সুদ আসল। মূলধন সুদে আসলে 3 গুণ হবে। মানে মূলধন আগে যেটা থাকবে, 8 বছর পরে গিয়ে সুদে আসলে 3 গুণ হবে। মানে শোনেন, ও কার সাথে একটু আপনি যেটা বলছেন, আপনি যেটা একটু আগে বলছেন, দেখেন আপনারটা আমি বুঝিয়ে দেই। যে আপনি ধরলেন, আপনি ধরতে চাচ্ছেন কি, যে সুদ আসল 1 টাকা ধরতে চাচ্ছেন। আপনি সুদ আসল 1 টাকা ধরতে চাচ্ছেন, তাহলে মূলধন হবে কত টাকা? তাহলে আপনার হিসাবে মূলধন 3 টাকা। ভাই এটা তো একটা কমন সেন্স। এই ধরনের ভুল করে, এটা কমন সেন্স থেকে আসবে যে না এটা হবে। সুদের সুদ করতে গিয়ে আরো লস করছে। এখানে বলছে সুদের হার কত হলে 100 টাকা সরল সুদে 8 বছরে দ্বিগুণ হবে। এটা নিজেরা করতে পারবেন না? সরল সুদ মানে ওই সুদই। সরল সুদ মানে হচ্ছে এই যে আমরা এতক্ষণ ধরে যেগুলো করতেছি, এগুলো সবই সরল সুদ। আচ্ছা, এখানে একটু বোঝার চেষ্টা করি, সুদের হার কত হলে মানে 100 টাকা সরল সুদে 8 বছরে দ্বিগুণ হবে। এখানে মূলধনটা দেওয়া আছে না? মূলধনটা দেওয়া আছে না? আচ্ছা, এটার পিডিএফটা আমি গ্রুপে দিয়ে দিব। 1983 সালে বোর্ড বইটা পিডিএফ, বোর্ড বইটা পিডিএফ আমি আপনাদেরকে দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব। মূলধন কত? 100 টাকা। তো 100 টাকা 8 বছর পরে গিয়ে দ্বিগুণ হবে। 100 টাকা দ্বিগুণ হবে মানে কি? ওই 100 টাকার মধ্যে তাহলে সুদ থাকবে এবং আসল থাকবে, তাই না? তার মানে পরেরটা হবে সুদ আসল। তাহলে সুদ আসল হবে 200 টাকা। দ্বিগুণ হবে মানে 200 টাকা। তাহলে সুদ আসল যদি 200 টাকা হয়, আর মূলধন যদি 100 টাকা হয়, তাহলে এই 200 টাকার মধ্যে বাকি 100 টাকা কি? সুদ। তার মানে 200 ভাগ 100 সমান 100 টাকা। 100 টাকা সুদ। সময় তো 8 বছর দেওয়াই আছে। সময় 8 বছর। তাহলে এখানে আমরা এখন হার নির্ণয় করব। এই হার, এটা বাকিটুকু আপনারা করবেন। বাকিটুকু আপনারা করবেন। এখানে বলে দিছে 100 টাকা সরল সুদে 8 বছরে 2 গুণ হবে, মানে 200 টাকা হবে। 100 টাকা 2 গুণ হয়ে যাবে মানে 200 টাকা হবে। তাহলে 100 টাকা 200 টাকা যে হচ্ছে মানে কি, এই 100 টাকা 200 টাকা হয়ে যাচ্ছে মানে এটা সুদ আসল হচ্ছে। এটাই সুদ আসল। তাহলে এখানে আসল হচ্ছে 100 টাকা, সুদ আসল হচ্ছে 200 টাকা, সময় 8 বছর। তাহলে সুদ আসল যদি 200, আসল যদি 100 টাকা হয়, তাহলে সুদ হইলো 100 টাকা। এখন বাকিটুকু নিজেরা করবেন। 12.5%। সুদ আসল 200, 2 গুণ হয়ে যাবে কিন্তু 200।
ফয়সাল, 2 গুণ হয়েছে থেকে 200 হবে না? মুনাফা এই যে পরে বের করলাম, এই যে মুনাফা 100 টাকা, এই যে পরে বের করলাম। মুনাফার হার সবসময় পার্সেন্ট হয়, মুনাফার হার নির্ণয় করার সময় সবসময় পার্সেন্ট হবে। মুনাফার হার নির্ণয় করার সময় মুনাফার হার যখন নির্ণয় করি সবসময় পার্সেন্ট হয়। যেমন এই যে এখানে মুনাফার হার নির্ণয় করছি, পার্সেন্ট হচ্ছে। পার্সেন্ট কেন হয়েছে? যে 100 দ্বারা দেখেন, এই যে 100 দ্বারা গুণ আছে এখানে একটা, 100 দ্বারা কিন্তু গুণ আছে, এই জন্য পার্সেন্ট হবে। তাহলে এইটুকু করে ফেলবেন নিজেরা। এটা একটু আমি করে দিই, হ্যাঁ। এখানে বলছে 5,000 টাকা 5 বছরের সুদ 100 টাকা। আচ্ছা, 5,000 টাকা 5 বছরের সুদ 100 টাকা, তাহলে 20 টাকার 5 বছরের সুদ কত টাকা হবে? এই অঙ্কটা সূত্র ছাড়াই খুব সহজে করা যায় এইভাবে। 5,000 টাকায়, 5,000 টাকার 5 বছরের সুদ 100 টাকা, তাহলে 1 টাকার 5 বছরের সুদ 100 ভাগ 5,000 টাকা। প্রশ্ন বলছে 20 টাকার 5 বছরের সুদ কত, তাহলে 20 টাকার 5 বছরের সুদ 100 গুণন 20 ভাগ, এটা 5,000 হবে। 5,000। এখন হিসাব করেন এখানকার এক, দুই, এক, দুই, এক, দুই সব কাটা গেল, যে 2/5 টাকা। এই অ্যান্সার। অঙ্কটা বুঝতে পারছেন? এই অঙ্কটা বুঝতে পারছেন কিনা? পাঁচ কেন বসলো না? কারণ এখানেও 5 বছর, এখানেও 5 বছর, এখানেও 5 বছর, সব জায়গায় টাইমটা সেম, এই জন্য আমি 5 বছর বসাই নাই। সব জায়গায় তো সেম আছে, টাইম তো আমার চেঞ্জ হয় নাই, এই জন্য পাঁচের হিসাব নাই। সব জায়গায় টাইমটা সেম আছে, এই জন্য পাঁচের হিসাব নেই। আচ্ছা, আরেকটা প্রশ্ন আপনাদের, এই অঙ্কটা একটু বুঝাই দেই। ধরেন আপনি ব্যাংকে 10,000 টাকা রাখলেন, 10,000 টাকা রাখলেন ব্যাংকে, হ্যাঁ। 5 বছর পরে, 5 বছর পরে এই টাকাটা 3 গুণ হবে, 5 বছর পরে 3 গুণ হবে, 5 বছর পরে 3 গুণ হবে। এখন আমাকে বলেন তো, 5 বছর পরে গিয়ে কত টাকা হবে? আপনি 10,000 টাকা রাখছেন, 5 বছর পরে ব্যাংকাররা বললো এই টাকাটা 3 গুণ হয়ে যাবে, 5 বছর পরে গিয়ে কত টাকা হবে? 30,000 হবে, তাই না? 30,000 হবে। 1,000 টাকা ব্যাংকে রাখলেন, 5 বছর পরে গিয়ে দেখলেন ব্যাংকাররা বললো তিন তিন গুণ হবে, তার মানে 30,000 টাকা হবে। এখন এই যে 30,000 টাকা, এটা কি? আমাকে একটু বলবেন, এটা কি মুনাফা, আসল, নাকি মুনাফা আসল? বলেন তো দেখি, নাকি মুনাফা আসল, কোনটা? কোনটা এই 30,000 টাকা? মুনাফা আসল। আমার 1,000 টাকা এখন 30,000 টাকা হয়ে গেছে, 10,000 টাকা 30,000 টাকা হয়েছে, কেন হয়েছে? এটাই 30,000 টাকার মধ্যে আমার সুদ আছে কিছু, ব্যাংক থেকে কিছু সুদ দিছে, আর এই 10,000 টাকা মিলে 30,000 টাকা হয়েছে। তার মানে এই 10,000 টাকা 3 গুণ হয়েছে, মানে 30,000 টাকা যে হয়েছে, এই 30,000 টাকার মধ্যে সুদও আছে, আসলও আছে। এই অঙ্কটা তো সেই কথাই বলছে, যে আপনি 100 টাকা 8 বছর পরে গিয়ে 2 গুণ হবে, 100 টাকা 8 বছর পরে গিয়ে 2 গুণ হবে, মানে 200 টাকা হবে। তাহলে এই 200 টাকা কি? সুদ আসল। এই 200 টাকা সুদও আছে এবং আসলও আছে, তারপর না 200 টাকা হয়েছে। এটা তো জাস্ট একটা কমন সেন্স। আমি বারবার বলি, পাটিগণিত মানে হচ্ছে কমন সেন্স। এখানে আপনার যত বেশি কমন সেন্স খাটাবেন, তত বেশি অঙ্ক করতে পারবেন। এই জন্য বলা হয়, পাটিগণিত যে যত বেশি পারবেন, তার কমন সেন্স তত বেশি বিল্ড আপ হয়। এই যে অঙ্কগুলো যখন করবেন, জাস্ট ফিল করার ট্রাই করবেন যে আসলে অঙ্কটা এখানে কি বলছে। আমি 8 বছর পরে দ্বিগুণ হবে, যে এখানে সুদও বলে নাই আসলে বলে নাই, কি লিখবো? তো এটা তো এখন নিজের ক্ষেত্রে চিন্তা করে দেখেন, আপনি ব্যাংকে 100 টাকা রাখছেন, 8 বছর পরে 2 গুণ মানে 200 টাকা হয়েছে, ব্যাংক থেকে 200 টাকা দিল, তাহলে 200 টাকা যে দিল, এখানে আপনার আসলটাও দিয়ে দিছে, সাথে যেটা সুদ হয়েছে সেটাও দিছে, তার মানে এটা সুদ আসল। আপনাদের কমন সেন্স সবারই ভালো, কমন সেন্স কম কে বলছে? আপনাদের সবারই কমন সেন্স আছে। এই ম্যাথের ক্ষেত্রে এটা একটু বিল্ড আপ করতে হবে আরো, ম্যাথের ক্ষেত্রে এটা আরো বিল্ড আপ করতে হবে। আর এই অঙ্কে বলে দিছে কি, কোনো মূলধন সুদে আসলে 3 গুণ হবে, মানে আমার আগে একটা মূলধন দিছিলাম, সেটা এখন 3 গুণ হয়ে গেছে। 3 গুণ হয়েছে মানে কি? ওখানে মূলধনও আছে আসলও আছে, তাহলে সুদ আসল। হ্যাঁ, মাঝে মধ্যে কাজ করে না, মাঝে মধ্যে আবেগ কাজ করে। যখন আবেগ কাজ করে, তখন বিবেক লোপ পায়। ওকে, এবার আসেন আমরা তাহলে এই অঙ্কটা করি। 5,000 টাকার 5 বছরের সুদ 100 টাকা হলে 1500 টাকার 3 বছরের সুদ কত টাকা হবে? আগেরটাতে অনেকেই এই যে এখানে পাঁচ নিয়ে প্রশ্ন করছিলেন, যে পাঁচ কেন ব্যবহার করলাম না, সব জায়গায় টাইম সেম, এই জন্য এই পাঁচের হিসাব নাই। সব জায়গায় টাইম সেম, এখানেও 5 বছর ছিল, এখানেও 5 বছর ছিল, এই জন্য এটার হিসাব নাই। এবার একটু টাইমটা আলাদা করে দিছি। পাটিগণিত ভালো পারার জন্য আমার ক্লাসগুলো মনোযোগ দিয়ে আগে করেন, হ্যাঁ, আমার ক্লাসগুলো ভালো করে করেন, তারপরে নিজের থেকে প্র্যাকটিস করেন। পাটিগণিত বেশি বেশি প্র্যাকটিস করবেন। ইতিহাস বলে, ইতিহাস বলে
যারা গণিতে ভালো তারা কখনো পালিয়ে বিয়ে করে না, প্রমাণিত। যারা গণিতে ভালো তারা পালিয়ে বিয়ে করে না। মানে কি? তার আবেগের থেকে বিবেক কাজ করে বেশি। আচ্ছা চলেন এটা আমরা করি। তাহলে এখানে বলছে 5,000 টাকার 5 বছরের সুদ 100 টাকা, তাহলে 1500 টাকা 3 বছরের সুদ কত? তাহলে আমরা লিখতে পারি 5,000 টাকার 5,000 টাকার 5 বছরের সুদ 100 টাকা। তাহলে দেখেন, এই 5,000 টাকায় যত সুদ হবে 1 টাকায় তার থেকে সুদ কম হবে না? কম হলে তাহলে আমাকে এখানে ভাগ করতে হবে। আবার দেখেন, আমি 5 বছরে যত টাকা সুদ পাবো, আমি 5 বছরে যত টাকা সুদ পাবো, 1 বছরে তার থেকে কম সুদ পাবো না বেশি পাবো? 5 বছরে যত টাকা সুদ পাবো 1 বছরে তার থেকে কম সুদ পাবো। তাহলে 1 বছরে যেহেতু কম সুদ পাবো তাহলে এটা ভাগ হবে। ভাগ মানে ভগ্নাংশের নিচে গুণ করে দিতে হয়। ওকে, এবার আসেন। দেখেন, আমি 1 টাকা দিয়ে যত সুদ পাবো, 1,500 টাকা দিয়ে নিশ্চয়ই তার থেকে বেশি সুদ পাবো। সবসময় উপরের লাইনের সাথে আমি তুলনা করব। আমি 1 টাকা দিয়ে যত সুদ পাবো, 1,500 টাকা দিয়ে তার থেকে বেশি সুদ পাবো। তাহলে আগে যা আছে সবটাই লিখবো, সবটাই লিখবো। তাহলে 1 টাকা থেকে 1 টাকার সুদের তুলনায় 1,500 টাকার সুদ বেশি হবে, বেশি হলে তাহলে আমাকে গুণ করতে হবে। তাহলে এখানে 1,500 গুণ। আবার দেখেন, 1 বছরে যত টাকা সুদ পাবো, 3 বছরে নিশ্চয়ই তার থেকে বেশি সুদ পাবো। তাহলে 3 বছরে তাহলে এখানে 3 গুণ হবে। এখন এটা হিসাব করেন। এখানকার দুইটা শূন্য এখানকার দুইটা শূন্য কাটা, তারপরে এই শূন্য এই শূন্য কাটা। 5 দ্বারা যদি 150কে ভাগ করি তাহলে হবে 30। 5 দ্বারা 30কে ভাগ করলে হবে 6। 318 টাকা। এটা অ্যান্সার 18 টাকা। লিটন বলছেন আমি ম্যাথ নিয়ে অনার্স করতেছি, ম্যাথে মোটামুটি ভালো, আমার পালিয়ে বিয়ে করার প্রবাবিলিটি কত? আপনার পালিয়ে বিয়ে করার প্রবাবিলিটি হচ্ছে 70%। ম্যাথে ভালো পারা আর ম্যাথে অনার্স করা দুইটার মধ্যে পার্থক্য আছে। মানে পালিয়ে বিয়ে না করলেও হয়তোবা, মানে আপনি মানে আপনি যদি পালিয়ে বিয়ে নাও করেন, হয়তোবা আপনি কি করবেন, লাভ অ্যারেঞ্জ বিয়ে করবেন আর কি। লাভ করে অ্যারেঞ্জ করবেন, এটাই হয়তোবা হইতে পারে। আচ্ছা, এটা সূত্র দিয়েও করা যায়, চলেন আমরা এটা সূত্র দিয়েও দেখি এই অঙ্কটা। এই অঙ্কটা সূত্র দিয়েও দেখি। 1 টাকায় 5 বছরের সুদ না, 1 টাকায় 1 বছরের, 1 বছরে আমাকে ঐকিক নিয়মে করতেছি, এটা ঐকিক নিয়মে করতেছি। আগেরটাতে কেন এখানে 5 লিখছি, কারণ এখানেও 5 বছর ছিল, এখানেও 5 বছর ছিল, আমার টাইমটা চেঞ্জ করার প্রয়োজন নাই। এই জন্য এই 5টা ঠিক ছিল। আপনার দাদা তো সেরা সজল আহমেদ। দেখেন, এটা সূত্র দিয়ে করলে কি হবে। এই যে 5,000 টাকার 5 বছরের সুদ 100 টাকা, এখানে কি নাই বলেন তো? এখানে আসল আছে, সময় আছে, সুদ আছে। নাইটা কি? নাই সুদের হার। সুদের হার নাই। তাহলে এই অংশ থেকে আমরা সুদের হার বের করব। সুদের হার বের করব, তাহলে সুদের হার সমান কি হবে? এই সুদ গুণন 100, নিচে আসল গুণন সময়। এখানকার তিনটা শূন্য এখানকার তিনটা শূন্য কাটা, 5 দ্বারা 10কে ভাগ করলে হবে কত? 2। তার মানে 2/5%। এই অংশে সুদের হার বের করে পরের অংশে দেখেন আমাকে সুদ বের করতে বলছে। আসল আছে, সময় আছে, নাই শুধু সুদের হার। আসল আছে, সময় আছে, নাই শুধু সুদের হার। সেই সুদের হারে যে প্রথম অংশ থেকে নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমরা বের করব সুদ সমান কি হবে? উপরে আসল গুণন সময় গুণন হার, হার হলো 2/5 ভাগ 100। এই শূন্য শূন্য আর এই শূন্য শূন্য যদি কাটা দেই, তাহলে 5 দ্বারা 15কে ভাগ করলে কত হবে? 3। এবার গুণ করেন, 3 3 9, 9 2 18, এই 18 টাকা। সূত্র দিয়ে করলে এইভাবে হবে। সূত্র দিয়ে না করলে আপনারা এইভাবে করতে পারেন, এখন যার কাছে যেটা ভালো লাগে সেভাবে করবেন। এই অঙ্কটাও কিন্তু এরকম ভাবে করা যাবে, প্রথম অংশ থেকে সুদের হার বের করে ওই সুদের হার দিয়ে পরের অংশে সুদ বের করবেন। ঠিক আছে? সবসময় যে সূত্র দিয়ে সহজ হয়, হ্যাঁ ঐকিক নিয়মে দ্রুত হচ্ছে, এই ধরনের অঙ্কে ঐকিক নিয়মে দ্রুত হয়, কারণ এখানে সূত্রটা হচ্ছে ডাবল ইউজ করতে হচ্ছে, তো এই কারণে একটু ঝামেলা হচ্ছে। আসল নির্ণয়ের সূত্রটা একটু দেখি। আসল নির্ণয়ের সূত্রটা হইল এই আসল সমান, উপরে তাহলে এই যে মুনাফা গুণন 100, নিচে হবে সময় গুণন হার। এই সূত্র দিয়ে আমরা আসল নির্ণয় করব। চলেন দেখি। এখানে বলছে বার্ষিক 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা নিয়ে 1 বছর পর 1,680 টাকা মুনাফা দেওয়া হলো, তাহলে কত টাকা ধার নেওয়া হয়েছিল? তাহলে এখানে মুনাফার হার দেওয়া আছে, এখানে মুনাফাটা দেওয়া আছে, সময়টা কত? 1 বছর, সময় 1।
তাহলে কত টাকা ধার নেওয়া হয়েছিল, আসল কত? তাহলে আমাদের সূত্র এটা, মুনাফা গুণন 100। মুনাফা হইল 1680 গুণন 100, নিচে সময় হইল 1 গুণন, হ্যাঁ ব্রেকের পর এটাই প্রথম অঙ্ক। সময় হলো 1, সময় হলো 1 ইন্টু হার কত, 15। এখন এটা আমরা যদি হিসাব করি, এই 3 5 15, 5 20 100, 3 দ্বারা 100, 1680-কে ভাগ করলে 3 5 15, 300, 560। তাহলে কত হয় হিসাব করলে, 56 দুগুণে 112 আর দুইটা শূন্য, এই 11,200 টাকা। এটা হইলো আমাদের মূলধন বা আসল। তাহলে একই রকম ভাবে এগুলো আপনারা নিজেরা করবেন, এগুলো আপনাদের হোমওয়ার্ক। হ্যাঁ, এগুলো একদম সহজ অঙ্ক, ওই সূত্র দিয়ে জাস্ট খালি মান বসাই দিবেন। এটাও আপনারা নিজেরাই করবেন। 120 দিনের জন্য কিছু টাকা প্রয়োজন, তিনি ব্যাংকের নিকট থেকে টাকা ধার নিলেন, এই জন্য 6% হার সুদে 360 টাকা পরিশোধ করলেন। তিনি কত টাকা ধার নিয়েছিলেন? এখানে কিন্তু আছে 120 দিন। 120 দিন মানে কয় মাস? 120 দিন মানে 4 মাস। 4 মাস। এই মাসটাকে বছরে রূপান্তর করতে হবে, মানে 4কে 12 দ্বারা ভাগ করলে কত হয়, 1/3 বছর। তাহলে সময়টা হবে 1/3 বছর। ধরে এখন বাকিটুকু আপনারা নিজেরাই করবেন, বাকিটুকু নিজেরাই করবেন। তাহলে এই যে 120 দিনটাকে, এটাকে বছরে রূপান্তর করলে 1/3 বছর হবে। ওকে। এখানে বলছে কোনো আসল সরল সুদে 3 বছরে 815 টাকা, 4 বছরে 854 টাকা হয়, তাহলে আসল কত? একটু খেয়াল করে দেখেন, কোনো আসল 3 বছরে 815 টাকা হয়, তার মানে কি 815 টাকাটা কি বলেন তো দেখি? এই 815 টাকা কি? এটা কি আসল নাকি সুদ, নাকি সুদ আসল? সুদ আসল, রাইট। তার মানে এখানে সুদ আছে এবং আসল আছে। তাহলে আমি কি এটাকে এইভাবে লিখতে পারি যে এইখানে আসল প্লাস, সুদটা কয় বছরের আছে? 3 বছরের সুদ আছে না? আসল প্লাস 3 বছরের সুদ সমান 815, লেখা যায় কিনা বলেন? কারণ এটা সুদ এবং আসল আছে, আসল তো ফিক্স, তাই না? আর এখানে 3 বছরের সুদ যুক্ত হয়ে এটা হয়েছে 815। তাহলে আসল এবং 3 বছরের সুদ হলো 815। এটা দেখেন আবার 4 বছরে 854 টাকা হয়েছে। তাহলে এখানেও আসল প্লাস 4 বছরের সুদ কত, 854। এখন এই দুটো যদি বিয়োগ করি, বিয়োগ করলে কত হবে? আসল এবং আসল তো বাদ যাবে, বিয়োগ করলে দুই জায়গা থেকে আসলটা বাদ যাবে না? এইখান থেকে এবং এইখান থেকে যদি বিয়োগ করি, দুইটা থেকে বিয়োগ করলে তাহলে আসলটা বাদ যাবে না? এই আসল এবং আসল কাটা যাবে। আর এখানে 3 বছরের সুদ, এখানে 4 বছরের সুদ, বিয়োগ করলে কি 1 বছরের সুদ পাবো না? 1 বছরের সুদ, এই 854 মাইনাস 815 কত হয়? বিয়োগ করলে 39 টাকা হয়। এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা? 1 বছরের সুদ 39 টাকা, এই দুটা বিয়োগ করে হইল। কেন হইলো বিয়োগ করলে? শুধু সুদ পাচ্ছি কেন? কারণ এখানে তো আসল ফিক্সড। দেখেন 3 বছরে 815 টাকা হয়েছে, 4 বছরে 854 টাকা হয়েছে, তার মানে কি এই যে 1 বছরে 815 থেকে এই যে 854 কেন হইলো? 1 বছরের মাথায় এই 39 টাকা বেশি হলো কেন? কারণ 1 বছরের সুদ হয়েছে 39 টাকা। এসব কিছু বাদ দেন, এইসব কিছু বাদ দেন, জাস্ট খালি অঙ্কটা একটু চিন্তা করেন যে 3 বছরে সুদ আসলে 815 টাকা, 4 বছরে সুদ আসলে 854 টাকা, 1 বছরের ব্যবধানে 815 টাকা কেন 854 টাকা হইলো? এই 1 বছরের মধ্যে এই যে 39 টাকার পার্থক্যটা কেন হইলো? কারণ এই 39 টাকা 1 বছরের সুদ আসছে। সাদিয়া জাহান, 3 4 বছর কি করবে এটা বিয়োগ করলে, এই এটা যদি আমি উপরে লিখি, এটা উপরে লিখে বিয়োগ করলে 1 বছর হয়। রিমা বুঝতে পারছেন? ধরেন আমি এটা লিখলাম এইভাবে, ধরেন আমি এটা যদি, এইটা যদি উপরে লিখি, এখানে লিখলাম আসল প্লাস 4 বছরের সুদ সমান 854। এখন যদি বিয়োগ করি, যদি বিয়োগ করি দেখেন, এই বিয়োগ বিয়োগ বিয়োগ, এই আসল আর এবং আসল কাটা যায়, 4 বছর থেকে 3 বছর বাদ দিলে 1 বছর হয়। তার মানে 1 বছরের সুদ এখানে বিয়োগ করলে 39 হয়, এই যে এটা। এবার বুঝতে পারছেন? কিন্তু জাস্ট একটা কমন সেন্স, আমার এত কিছু করার কি দরকার? যে 3 বছরের সুদ 815, 4 বছরে 854, এই 1 বছরের মধ্যে 815 টাকা 854 টাকা কেন হইলো? তার মানে এখানে সুদ হয়েছে কিছুটা, সেই সূত্রই হলো কি এই 1 বছরে। তাহলে 1 বছরের সুদ 39 টাকা, জাস্ট এইটুকুই। তাহলে 1 বছরের সুদ যদি 39 টাকা হয়, তাহলে 3 বছরের সুদ কত হবে? 3 বছরের সুদ 39 গুণন 3, তাহলে কত হয়? 117 টাকা।
3 বছরের সুদ 117, 3 বছরের সুদ আসল 815। তাহলে এই সুদ আসল থেকে সুদ 117 বাদ দিলে আমরা কি পাবো? সুদ আসল থেকে যদি সুদ বাদ দেই কি পাবো? আসল পাবো না? তাহলে আসল সমান এই 815 ভাগ 117, সরি বিয়োগ 117, ভাগ না বিয়োগ। তাহলে বিয়োগ করলে কত হয়? 698 টাকা। তাহলে আমরা আসল পেয়ে গেছি। এখানে কি আসল বের করতে বলছে? এই তো আসল, এটাই 698 টাকা। ওকে। এখন আমি 3 বছর না বের করে 4 বছরে বের করতে পারতাম। যখন 4 বছরে বের করতাম তখন এখানে 815 থেকে বিয়োগ না করে 854 থেকে বিয়োগ করতে হইতো। এইটাই। হ্যাঁ, হাসি বলি, সেটাই বললাম। আপনার এটা ইচ্ছার উপর, আপনি 3 বছর না বের করে 4 বছর বের করতে পারেন। 4 বছর বের করলে তখন আসল নির্ণয়ের ক্ষেত্রে তখন 815 না, 4 বছরে যে সুদ আসল আছে সেটা থেকে বিয়োগ করতে হইতো। হাসিবুল, বুঝতে পারছেন? আপনি 4 বছরও করতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, যে কোনো একটা থেকে করলেই হবে, সমস্যা নেই। তখন এই যে আমি এটাই বলতেছি, 3 বছরে বের করছি, তাহলে 3 বছরের সুদ আসল থেকে এই 117 বিয়োগ করছি। যদি 4 বছরে বের করতাম তখন 854 থেকে 117 বিয়োগ করলে আসল পেতাম। জাস্ট এইটুকুই, একই জিনিস। এটা খুবই সহজ জিনিস। সুদের হার 6% থেকে কমে 4% হওয়ায় এক ব্যক্তির বাৎসরিক আয় 20 টাকা কমে গেল। দেখেন, 6% থেকে 4% হয়েছে মানে 2% কমছে। সুদের হার 2% কমার কারণে আয় কমছে 20 টাকা। তার মানে কি? এই 2%-এর জন্য 20 টাকা কমে, 2%-এর জন্যই 20 টাকা কমতেছে। তার মানে সুদ 2%। তাহলে সরি, সুদ যদি 2% হয় তাহলে সুদ হচ্ছে যে 20 টাকা। এই 2%-এর জন্য 20 টাকা কমতেছে। তাহলে আমরা এখানে আসল নির্ণয় করতে বললে কত হবে? আসল এখানে সুদের হার হলো 2%, সুদ হলো 20 টাকা। তার মানে 20 × 100, সুদের হার হলো 2। সময়টা কত? সময়টা এই যে বাৎসরিক বলছে, বাৎসরিক মানে 1 বছর। এটা দ্বারা এটাকে ভাগ করলে হবে 10, তার মানে 1000 টাকা। সহজ হিসাব। বার্ষিক 8% মুনাফায় 12 টাকা 5 বছরে যে মুনাফা হয়, বার্ষিক 6% মুনাফায় কত টাকা 10 বছরে তত মুনাফা হয়? এই অঙ্কটা নিজেরাই চেষ্টা করবেন। দেখেন, এই অংশটা থেকে কি বের করবেন? মুনাফা বের করবেন। আচ্ছা, আমি করে দিই। এখানে দুইটা অংশ। প্রথম অংশ, প্রথম অংশ থেকে মুনাফা বলতে যে মুনাফা হয়, এই যে এখানে মুনাফার হার আছে, আসল আছে, সময় আছে, তাহলে মুনাফা কত? মুনাফা কত? 1200 গুণন আসল গুণন সময় গুণন মুনাফার হার ভাগ 100। এই 2 শূন্য এই 2 শূন্য কাটা দিলে কত হয়? 480 টাকা হয়, তাই না? 480 টাকা। পরের প্রশ্ন হচ্ছে, বার্ষিক 6% মুনাফায় কত টাকায় 10 বছরে তত মুনাফা হবে, মানে 480 টাকা মুনাফা হবে। পরের অঙ্কে মুনাফার হার হচ্ছে 6%, সময় হচ্ছে 10 বছর, মুনাফা হচ্ছে 480। তাহলে আসল কত? তাহলে আসল আমরা বের করবো এভাবে, মুনাফা গুণন 100, মানে 480 × 100। আর নিচে সময় গুণন হার, এই যে 10 গুণন হার হলো 6। এই শূন্য শূন্য কাটা, 6 দ্বারা 480-কে ভাগ করলে 80, তাহলে 800 টাকা। এই হলো অ্যান্সার, 800 টাকা। আগের অঙ্কটা দেখবেন, এই যে দেখেন, আগের অঙ্কটা দেখবেন, দেখেন এখানে মুনাফার হার কমছে 2%, ফলে তার আয় কমছে, মানে সুদ কমছে 20 টাকা। তার মানে 2%, যখন মুনাফার হার 2% তখন সুদ হয় 20 টাকা। তাহলে 2% মুনাফার হার, সুদ হলো 20। আসল কত? সময় কিন্তু 1 বছর। সূত্রে আমরা বসিয়ে হিসাব করছি। খালেদা আক্তার, থ্যাংক ইউ, আপনি এইভাবে করতে পারবেন। এটা খুবই সহজ। 2% সমান 20 টাকা, 100% সমান 1000 টাকা। রাইট, এভাবে করা যাবে, এভাবে করা যাবে। এটাও রাইট। বললাম তো, অঙ্ক অনেকভাবে করা যায়। যদি অঙ্কের বেসিকটা আপনার জানা থাকে আপনি অনেকভাবে করতে পারবেন। এই অঙ্কটা এভাবে করা যায়। 2%-এর জন্য তো 20 টাকা কমছে, তার মানে 2% সমান 20 টাকা। তাহলে 100% সমান 1000 হবে। এটাও অ্যান্সার, এভাবে করা যায়। দ্বিতীয় পার্টটা আরেকবার, দ্বিতীয় পার্টে এখানে কিছুই না। এখানে দ্বিতীয় পার্টে আরেকটা অঙ্ক বলছে, বার্ষিক 6% মুনাফায় কত টাকার, মানে কত আসল কত হলে 10 বছরে তত মুনাফা হবে। মানে এই যে আগের অঙ্কে যে মুনাফাটা 480 পেয়েছি সেইটা, মানে বার্ষিক 6% মুনাফায় কত টাকার 10 বছরে 480 টাকা মুনাফা হবে। তার মানে মুনাফা 480, মুনাফার হার 6%, সময় 10 বছর। তাহলে আসল বের করতে বলছে যে কত টাকা, মানে আসলটা বের করতে বলছে। এই যে বের করছি। তাইজুল ইসলাম, বুঝতে পারছেন? ওকে। এবার একটু ভিন্ন ধরনের অঙ্ক করব। এখানে বলছে শতকরা 4 টাকা হার সুদে 5 বছরে সুদে আসলে 900 টাকা হলে আসল কত? আমাদেরকে আসলটা বের করতে বলছে। ওকে। এখন আসল নির্ণয়ের যে সূত্র, আসল নির্ণয়ের সূত্রটা যদি আমরা লিখি,
আমরা জানি আসল, এই আসল সমান মুনাফা গুণন 100, নিচে সময় গুণন। আর এখন মুনাফা কি আছে আমার এই অঙ্কের মধ্যে? এটা হচ্ছে সুদ আসল, এটা সুদ আসল। আমার এই অঙ্কে কোনো মুনাফা দেওয়া নাই। সুদ আসল থেকে যদি আমি আসল বাদ দিই তাহলে সুদ পাবো, কিন্তু আসলও তো দেওয়া নাই, আমি বিয়োগ করব কি? এখানে সুদ আসল দেওয়া আছে, আমি কোনোভাবে এখান থেকে আসল বা সুদ বের করতে পারতেছি না। তার মানে এটা আমাকে অন্য কোনো উপায়ে যেতে হবে, অন্য কোনো উপায়ে করতে হবে। সুদ দেওয়া নাই। একটু খেয়াল করেন, শতকরা 4 টাকা হার সুদে মানে কি? 100 টাকার 1 বছরের সুদ কত? 4 টাকা। 100 টাকার 1 বছরে সুদ 4 টাকা। তাহলে 100 টাকার 1 বছরের সুদ যদি 4 টাকা হয়, 100 টাকার 5 বছরের সুদ কত? 100 টাকার 5 বছরের সুদ কত? 4 গুণন 5 সমান কত? 20 টাকা। এই পর্যন্ত তো বুঝতে পারছি, তাই না? 100 টাকা 4 বছরের সুদ 5 টাকা, সরি 100 টাকা শতকরা হার 4 টাকা মানে কি? 100 টাকার 1 বছরের সুদ 4 টাকা, তাহলে 100 টাকার 5 বছরের সুদ 20 টাকা। তার মানে আসলে 100 টাকা হলে 5 বছরের সুদ হবে 20 টাকা। এইটুকু বুঝতে পারছি কিনা বলেন? আসলে 100 টাকা হলে 5 বছরের সুদ হবে 20 টাকা। তাহলে সুদ আসল কত? সুদ আসল এই 100 যোগ 20, 120 টাকা, তাই না? 120 টাকা, রাইট। এবার খেয়াল করে দেখেন, এই যে 120 টাকা যে সুদ আসল, 120 টাকা যদি সুদ আসল হয়, আসল কত? 100 টাকা না? 120 টাকার মধ্যে 100 টাকা আসল না? তাহলে কি আমরা এইভাবে লিখতে পারি না? সুদ আসল 120 টাকা হলে আসল কত টাকা? 100 টাকা। সুদ আসল 1 টাকা হলে আসল 100 ভাগ 120 টাকা। প্রশ্নের মধ্যে সুদ আসল দেওয়া আছে 900, তাহলে সুদ আসল 900 টাকা হলে আসল হবে এই 100 ভাগ 120, এর সাথে 900 গুণ। এটা হিসাব করলে অ্যান্সার পাবো। 100 কোথায় পেলাম? 100 এই যে শতকরা 4 টাকা হার, এইখানে পাইছি 100। যে 100 টাকায় 1 বছরের সুদ হয় 4 টাকা, শতকরা বলছে যে এই জন্য এখানে 100 পাইছি। তাহলে 100 টাকা 5 বছরের সুদ 20 টাকা, এইখান থেকে আমরা 100 পাইছি। বুঝতে পারছেন? এবার আসলে আমরা কি আসলে পরীক্ষার হলে এত বড় অঙ্ক করতে পারবো? না। যদি এরকম অঙ্ক দেখি, এটার জন্য একটা সূত্র আছে। খেয়াল করে দেখেন, এই যে 120, এই 120 আসছে কিভাবে বলেন তো? উপরে হচ্ছে এই 900 গুণন 1, এই 100 গুণন 900, এটা ঠিক আছে। 120 আমরা এই যে 100 যোগ 20 করছি না আগে? দেখেন তো, এই যে 100 এবং 20 যোগ করে 120 পাইছি না? 100 এর সাথে 20 যোগ করে 120 পাইছি। এই যে 20 যে যোগ করছি, এই 20 আবার কিভাবে পাইছি? এই যে 4 এবং 5 গুণ করে 20 পাইছি। তার মানে আমি কি এই যে এইটাকে এইভাবে লিখতে পারি? 100 যোগ এই 4 গুণন 5, এটা একটা সূত্র। চলেন আমরা সূত্রটা একটু দেখি। সূত্রটা কি? যদি এরকম সুদাসল দেওয়া থাকে, তাহলে সূত্রটা হবে আসল নির্ণয়ের জন্য উপরেও 100, নিচেও 100। দেখেন এই যে আমার এখানে এই যে উপরেও 100, নিচেও 100, তবে উপরে গুণ, উপরে গুণ, নিচে যোগ। উপরে হয় সুদাসল, উপরে সুদাসল। দেখেন তো এই যে এখানে 900 লিখছি না? 900টা কি সুদাসল না? এই যে 900 সুদাসল। আর নিচে কি লিখছিলাম? এই যোগের পরে লিখছি 4 গুণন 5, এটা হার, এই যে শতকরা 4 টাকা হার, সময় হলো 5। তার মানে 100 যোগ এখানে হার গুণন সময়, এই হলো সূত্র। তাহলে আমরা যদি এই সূত্র মনে রাখতে পারি, তাহলে সরাসরি সূত্র প্রয়োগ করে করতে পারবো। আর যদি সূত্র মনে রাখতে না পারি, তাহলে মূল নিয়মে যেভাবে করছে এইভাবে করবেন। পরীক্ষার হলে যদিও মূল নিয়মে করার মতো এত সময় থাকবে না। তাহলে আমি সূত্রটা এখানে লিখে রাখছি, এই যে আসল সমান উপরেও 100, নিচেও 100, ইন্টু সুদ আসল, এর নিচে হবে হার গুণন সময়, এখানে কিন্তু যোগ চিহ্ন, নিচে যোগ চিহ্ন, এটা মাথায় রাখতে হবে, নিচে যোগ চিহ্ন তারপরে হার, আবার গুণ চিহ্ন আছে। এটা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে খুব পরীক্ষার হলে। তাহলে এই সূত্র দিয়ে আমরা যদি এই অঙ্কটা করি, শতকরা 5 টাকা হার সুদে 20 বছরে সুদ আসলে 50,000 টাকা হলে আসল কত? তাহলে আমাদের সূত্রটা কি? আসল সমান উপরেও 100, নিচেও 100, উপরে গুণ, নিচে যোগ। এখন উপরে লিখবো সুদ আসল মানে 50,000, আর নিচে
সময় গুণন হার, এই যে 20 গুণন হার হলো কত, 5। তাহলে এখন আমরা পরের লাইনটা আমরা করতে পারবো। 100 গুণন 50,000। তাহলে এখানে 100 আর এই যে 5 20 100, 100 আর 100 200। তাহলে এই শূন্য শূন্য এই শূন্য শূন্য কাটা যায়, 2 দ্বারা 50,000কে ভাগ করলে 25,000 হয়। তাহলে অ্যান্সার হলো 25,000। হ্যাঁ, মুনাফা না দেওয়া থাকলে এই সূত্র, সূত্র দিয়ে লিখিততে করতে পারবেন, সূত্র দিয়েও লিখিততে করতে পারবেন, সমস্যা নাই। এই সূত্র দিয়ে লিখিততেও করতে পারবেন, কোনো অসুবিধা নাই। ওকে, চলেন এবার আমাদের সর্বশেষ টাইপ, সময় নির্ণয় করব, সময়। এটা আপনারা সবাই পারবেন। সময় নির্ণয়ের সূত্রটা কি? উপরে হবে মুনাফা গুণ 100, আর নিচে তাহলে আসল গুণ সময়। তাহলে এই সূত্র দিয়ে আমরা এখন অঙ্ক করব। এই যে শতকরা 12 টাকা হার মুনাফায় 500 টাকায় কত বছরে সরল মুনাফা 360 টাকা হবে? তাহলে আমাদের এই যে সূত্র, সময় সমান মুনাফা গুণন 100 নিচে আসল গুণন হার। তাহলে মুনাফা হলো 360, তাহলে 360-এর সাথে গুণ হবে 100, আসল হলো 500, মুনাফার হার হলো 12। তাহলে এই দুই শূন্য, এই দুই শূন্য কাটা, 12 দ্বারা 360-কে ভাগ করলে হবে কত? 5, 3 12 36, 30, 5 দ্বারা 30-কে ভাগ করলে হবে 6, 6 বছর। অ্যান্সার হবে 6 বছর। একই রকম ভাবে এই অঙ্কগুলো পারবেন। আচ্ছা, এই অঙ্কটা করে দিই। শতকরা 5 টাকা, শতকরা সুদের হার 5 টাকা হলে কত বছরে সুদ, সুদ আসলের 5 ভাগের 1 ভাগ হবে? সুদ, সুদ আসল এর, তাহলে সুদ আসলের সাথে এর আছে, তার মানে আমি এখানে ধরে নিব সুদ আসল নিচেরটা, এই যে 5 টাকা। তাহলে উপরেরটা কি হবে? উপরেরটা হবে সুদ, এই যে বলছে সুদ, সুদ আসলের 5 ভাগের 1 ভাগ, তাহলে সুদ হবে 1 টাকা। সুদ আসল 5 টাকা, সুদ 1 টাকা, তাহলে বাকিটা কি? 5-এর মধ্যে বাকিটা কি আছে? আসল। এই 5 - 1 মানে 4 টাকা। এই যে 5 টাকার মধ্যে 1 টাকা যদি সুদ হয়, বাকি 4 টাকা আসল। মুনাফার হার কত? হার হইল 5%। এখন আপনারা সময় নির্ণয় করেন। আমরা জানি সময় সমান কি? উপরে হবে সুদ গুণন 100 মানে 1 গুণন 100, আর নিচে আসল 4 গুণন মুনাফার হার 5। হিসাব করলে কত হয়? 5, 5 বছর। তাহলে এটা হবে 5 বছর। তাহলে এইভাবে বাকি যে অঙ্কগুলো আছে এগুলো আপনারা করবেন, ঠিক আছে? এই যে 8 বছর, বার্ষিক 8% হার সুদে কত বছরে সুদ আসলের সমান হবে? হ্যাঁ, এটা রিটার্নের জন্য, এটা রিটার্নের জন্য করতে পারবেন, কেন পাবেন না? এটা রিটার্নও করতে পারবেন। এখানে সুদ এবং আসল সমান হবে বলে দিচ্ছে, কত বছরে সুদ আসলে সমান হবে। তার মানে আমি সুদ যদি 1 টাকা ধরি, আসলেও 1 টাকা। সময় এই মুনাফার হার 8%, হার হচ্ছে 8%, তাহলে সময় কি হবে? সুদ গুণন 100, আসল গুণন হার, এটা হিসাব করলে 12.5 বছর, 12.5 বছর। এই যে 2 গুণ হবে কত বছরে সুদে আসলে 2 গুণ হবে, কোনো মূলধন সুদে আসলে 2 গুণ হবে, মানেটা কি? কোনো একটা আসল 2 বছরে সুদে আসলে 2 গুণ হবে, তার মানে আসল আমি যত ধরবো, আসল যদি আমি 1 টাকা ধরি, 2 গুণ হবে কি সুদে আসলে, তার মানে সুদ আসল হবে 2 টাকা, সুদ আসল হবে 2 টাকা। তাহলে সুদ আসল 2 টাকা, আসলে 1 টাকা, তাহলে সুদ কত টাকা? সুদ 1 টাকা। মুনাফার হার আছে 12.5, বাকিটুকু নিজেরা করবেন, বাকিটুকু নিজেরা করবেন, এটাও নিজেরা করবেন। আচ্ছা, এই অঙ্কটা আমি করে দিই। কোনো আসল 20 বছরে সুদে মূলে 2 গুণ হলে, সুদে মূলে মানে সুদে আসলে, এখানে আবার মূলে আবার দেখে আহ, মূলা ভাবিয়েন না, হ্যাঁ। সুদে মূলে 2 গুণ মানে সুদে আসলে 2 গুণ, তাহলে কত বছরে 3 গুণ হবে? তার মানে এখানে দুইটা অঙ্ক, দুইটা অঙ্ক। এই অঙ্কে আমি যদি প্রথম অঙ্কে আসল 1 টাকা ধরি, তাহলে সুদ আসল 2 গুণ হবে মানে 2 টাকা হবে, সময় 20 বছর। আচ্ছা, এখানে সময়টা পরে বের করি। 1 টাকা আসল, সুদ আসল 2 টাকা, তাহলে সুদ কত টাকা? কত টাকা? সুদ 1 টাকা না? এই যে 2 - 1 সমান 1। সময় দেওয়া আছে কত? 20 বছর। বলেন তো কি দেওয়া নাই? এখানে কি নাই? মুনাফার হার নাই। তাহলে এই মুনাফার হারটা আমাদেরকে বের করতে হবে। তাহলে মুনাফার হার কত হবে? মুনাফার হার কত হবে? তাহলে এই যে সুদ গুণন
একশো, নিচে আসল গুণন সময়। এই ভাগ করলে কত হবে? 5%। এই যে 5%, এইবার এবার বলছে কত বছরে 3 গুণ হবে, আসল তো 1 টাকা। এবার বলছে সুদ আসল তাহলে কত হবে? সুদ আসল 3 টাকা, 3 গুণ হবে। আসল কিন্তু 1 টাকা, এটা ফিক্সড। আসল 1 টাকা, এটা ফিক্সড। তাহলে সুদ আসল 3 গুণ হবে। তাহলে সুদ কত? সুদ আসল 3 গুণ মানে 3 টাকা হবে। তাহলে সুদ এই 3 বিয়োগ আসল যদি বাদ দেই 1, তাহলে 2। মুনাফার হার 5%। এবার বের করতে বলছে সময়। আমরা জানি সময় ইজ ইকুয়াল টু সুদ গুণন 100, নিচে হবে আসল গুণন মুনাফার হার। তাহলে 5 দ্বারা 100কে ভাগ করলে হবে 20, 20 দুগুণে 40 বছর। এই হলো অ্যান্সার। থ্যাংক ইউ।